2024 সালের এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হলো এএনএম জিএনএম রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এএনএম জিএনএম সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট 2024। ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। তোমাদের যে সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্ট, এএনএম জিএনএম সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। বিস্তারিত তথ্য শেয়ার করবো, ঠিক আছে? যাদের যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে, যারা ফার্স্ট চয়েসে আপগ্রেডেশন পেয়েছো, যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন পেয়েছো, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তোমরা কি করবে, ঠিক আছে? যারা নতুন কলেজ পেয়েছো এই রাউন্ডে, তোমরা কি করবে? পাশাপাশি যারা চান্স পেলে না, যাদের কোনো কলেজ এলো না সেকেন্ড রাউন্ডে, তোমরা কি করবে? মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো। এবং এই ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কারণ ভুল হলে কিন্তু বিপদে পড়ে যাবে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো অবশেষে কিন্তু আজকে এএনএম জিএনএম রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু হচ্ছে প্রকাশিত হয়ে গেল, ঠিক আছে? তো ইতিমধ্যে তোমরা সকলে রেজাল্ট দেখে নিয়েছো। ফার্স্ট রাউন্ডে যেভাবে তোমরা চেক করেছিল ওয়েবসাইটে, সেভাবে দেখে নিবে। সরাসরি আমি আলোচনায় ফিরছি। প্রথমে আসছি যাদের ফার্স্ট চয়েসে আপগ্রেডেশন হয়েছে, তোমরা কি করবে? দেখো, তোমরা আগের রাউন্ডে পছন্দ মতো কলেজ বা কোর্স পাওনি, সেক্ষেত্রে আপগ্রেডেশন করতে দিয়েছিলে। এই রাউন্ডে দেখছো যে তোমার চয়েস ফিলিং অনুযায়ী তুমি এক নাম্বার চয়েসটা পেয়েছো। আমি প্রত্যেকটা পয়েন্টে আসবো, ভালোভাবে শুনবে, ঠিক আছে? এক নাম্বার চয়েস তুমি আপগ্রেডেশন পেয়ে গেছো, সেক্ষেত্রে তোমাকে নতুন অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং এটা ফ্রিতেই পারবে। নতুন করে আর 1000 টাকা দিতে হবে না, যেহেতু তোমার আগের রাউন্ডে 1000 টাকা পেমেন্ট করা ছিল, তাই ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি ফ্রিতেই সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। এবং যেহেতু তুমি এক নাম্বার চয়েসটা আপগ্রেডেশনে পেয়েছো, যাদের ফার্স্ট চয়েসে আপগ্রেডেশন হয়েছে, তোমাদের কিন্তু ভর্তি হতেই হবে। ভর্তি না হলে কিন্তু তোমরা সরাসরি কাউন্সিলিং প্রসেস থেকে বাদ পড়বে, মপ আপে বসতে পারবে না, এবং ভর্তি হয়ে গেলেও মপ আপে বসতে পারবে না। তোমাদেরকে বড় কংগ্রেচুলেশন, কারণ তোমরা এক নাম্বার চয়েস, সবারই পছন্দের চয়েস এক নাম্বার, তার উপরে তো কোনো কলেজ হয় না, তাই এক নাম্বার চয়েসের কোনো আপগ্রেডেশন হয় না। তো যাদের প্রথম চয়েসে আপগ্রেডেশন এসেছে, তোমরা অবশ্যই ফ্রিতে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে এবং যে কলেজটা পেয়েছো সেখানে গিয়ে ভেরিফিকেশন করে অ্যাডমিশন কমপ্লিট করবে, ঠিক আছে? অ্যাডমিশন না কমপ্লিট করলে কিন্তু পুরো প্রসেস থেকে তোমরা বাদ পড়ে যাচ্ছ। এবারে আসছি যারা সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন পেয়েছো, অর্থাৎ তুমি ধরো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, হোয়াট এভার, এক নম্বর চয়েসটা পাওনি, কিন্তু সেকেন্ড বা তার পরবর্তী যে কোনো চয়েসে আপগ্রেডেশন পেয়েছো, সেক্ষেত্রে তোমরাও কিন্তু ফ্রিতে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। তোমরাও ফ্রিতে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। তোমাদেরও আগের রাউন্ডে 1000 টাকা পেমেন্ট করা ছিল, তাই নতুন করে এই রাউন্ডে তোমাদেরকে 1000 টাকা দিতে হচ্ছে না। যেহেতু আগের রাউন্ডে তোমাদেরকে 1000 টাকা দিতে হয়েছিল, তাই তোমরাও ফ্রিতে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করলে। এবারে তোমাদের হাতে দুটো অপশন থাকছে। তোমরা চাইলে, ঠিক আছে, তোমরা কিন্তু আগেরটা ফেরত পাবে না। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে, তোমরা কিন্তু পুরোনো কলেজটা ফেরত পাবে না। যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন হয়েছে, তোমাদের কাছে দুটো অপশন থাকছে। তোমরা চাইলে তোমাদের নতুন কলেজে গিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারো, আর চাইলে নাও নিতে পারো। অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন করতে দিয়েছিলে, এই রাউন্ডে দেখছো তুমি 2 নম্বর, 3 নম্বর বা যে কোনো চয়েস পেয়েছো, এক নম্বর চয়েসটা পাওনি। তোমাদের হাতে দুটো অপশন থাকছে। তুমি চাইলে যে নতুন কলেজটা তোমার অ্যালট এসেছে সেখানে গিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারো, এবং যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে কিন্তু আর মপ আপ রাউন্ডে বসতে পারবে না। তোমার এখানেই শেষ হয়ে গেল জার্নি, ঠিক আছে? অর্থাৎ তুমি আপগ্রেডেশনের পরে যে কলেজটা পেয়েছো সেখানে যদি ভর্তি হয়ে যাও, তাহলে আর মপ আপে বসতে পারবে না। আর আরেকটা অপশন কি থাকছে, তুমি আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে, তোমার সেকেন্ড বা পরবর্তী চয়েসে পেয়েছো, তুমি চাইলে নাও ভর্তি হতে পারো। সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই, যেহেতু তোমার ফার্স্ট রাউন্ডে তুমি কলেজ পেয়ে গেছিলে, তোমার ভেরিফিকেশন হয়ে গেছিল। তাই তুমি যদি নতুন কলেজটাতে ভর্তি হতে না চাও, তাহলে আর যাওয়ার দরকার নেই। কিন্তু ভর্তি না হলে তুমি মপ আপে বসতে পারবে, কিন্তু সিটটা আর থাকবে না, ঠিক আছে? এই আপগ্রেডেশন রাউন্ডে যাদেরই কোনো অ্যালটমেন্ট এসেছে, তোমরা যদি এটাতে ভর্তি না হও, তাহলে কিন্তু সিটটা আর ফেরত পাবে না। তাই যাদের যাদের গভর্নমেন্ট কলেজ এসেছে, অবশ্যই ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখো, প্রথম কথা, দেখো, তুমি একটা প্রাইভেট কলেজে দেখা গেলো তোমার একটা অ্যালটমেন্ট এসেছিল ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে? তুমি সরকারি কলেজ পাওয়ার জন্য আপগ্রেডেশন করতে দিয়েছিলে, এখন দেখছো তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তাহলে তোমার কাছে দুটো অপশন থাকছে। তুমি চাইলে সেই প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো, ঠিক আছে? প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। এবারে প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি মপ আপে বসতে পারবে না। আর চাইলে তুমি নাও ভর্তি হতে পারো, আর না ভর্তি হতে চাইলে আর ভেরিফিকেশন করানোর দরকার নেই, ঠিক আছে? যাদের ফার্স্ট রাউন্ডে ভেরিফিকেশন হয়ে গেছে, তোমরা যদি নতুন করে ভর্তি না হতে চাও, তাহলে আর ভেরিফিকেশন না করালেও চলবে, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? ভেরিফিকেশন না করালেও চলবে, কিন্তু সিটটা কিন্তু ফেরত পাবে না।
সিটটা আর ফেরত পাবে না। তো যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন হয়েছে, তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু এই যে আজ থেকে ভর্তি শুরু হচ্ছে 22 থেকে 26 তারিখের মধ্যে ভর্তি হয়ে আসতে হবে। নতুন করে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, 1000 টাকা লাগবে না, বিনামূল্যে ডাউনলোড করতে পারবে, ভর্তি হয়ে আসবে এবং মপ আপে আর বসতে পারবে না। আর যদি ভর্তি না হও তাহলে আর দরকার নেই, শুধু সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে রাখবে, ভেরিফিকেশন করানোর দরকার নেই, যেহেতু ফার্স্ট রাউন্ডে তোমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তাই নতুন করে ভেরিফিকেশন করাতে হবে না। আর যদি ভর্তি না হতে চাও তাহলে আর যাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে বসতে পারবে, কিন্তু সিটটা আর ফেরত পাবে না। ঠিক আছে, এবারে আসছি যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তারপরে আমি আসছি যারা নতুন কলেজ পেয়েছো। প্রথমে আমি বলছি যে যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তোমরা ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ দিয়েছিলে, এএনএম পেয়েছিলে বা এএনএম এর আপার চয়েস গুলো পাওয়ার জন্য, বা জিএনএম পেয়েছিলে এএনএম করার জন্য বা হোয়াট এভার, ঠিক আছে, বা জিএনএম করেছিলে কাছাকাছি কলেজ পাওয়ার জন্য, যারা বা প্রাইভেট কলেজ পেয়েছিলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য আপগ্রেডেশন করতে দিয়েছিলে, কিন্তু আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তোমাদের কাছে দুটো অপশন থাকছে। তোমরা চাইলে পুরোনো কলেজটাই তোমাদের থাকছে, পুরোনো কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারো 22 তারিখ থেকে 26 নভেম্বরের মধ্যে। ঠিক আছে, যদি অ্যাডমিশন নিয়ে নাও মপ আপে আর বসতে পারছো না, এবং চাইলে অ্যাডমিশন নাও নিতে পারো, না নিয়ে তুমি মপ আপে বসতে পারবে, কিন্তু এই সিটটা কিন্তু আর ফেরত পাবে না। আপগ্রেডেশন রাউন্ড কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল সেকেন্ড রাউন্ডে যদি তুমি ভর্তি না হও তাহলে মপ আপে বসতে পারবে, কিন্তু সিটটা কিন্তু আর ফেরত পাবে না। সুতরাং যাদেরই গভর্নমেন্ট কলেজ এসেছে অবশ্যই ভর্তি হয়ে যাবে, বা যারা ভালো প্রাইভেট কলেজ পেয়েছো, ঠিক আছে, বা কম খরচের প্রাইভেট কলেজগুলো পেয়েছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, কারণ ভর্তি না হলে কিন্তু সিটটা থাকবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। কিন্তু যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু মপ আপে আর পার্টিসিপেট করতে পারবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। অর্থাৎ যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তোমাদের কাছে দুটো অপশন থাকছে, দুটো চয়েস থাকছে। তুমি গিয়ে পুরোনো কলেজটাতে গিয়ে ভর্তি হয়ে আসতে পারো, সেক্ষেত্রে মপ আপে বসতে পারবে না। চাইলে ভর্তি নাও হতে পারো, সেক্ষেত্রে কলেজে যাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে তোমার সিটটা বাতিল হয়ে যাবে, তুমি মপ আপ রাউন্ডে সরাসরি পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এবারে আসছে অত্যন্ত ভাইটাল, যারা সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ পেয়েছো, অর্থাৎ যাদের ফার্স্ট রাউন্ডে কোনো সিট আসেনি, ফার্স্ট রাউন্ডে কোনো ভেরিফিকেশন হয়নি, সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ পেয়েছো, তোমাদের সকলকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশন করানো মাস্ট। ভর্তি হও বা না হও, ভেরিফিকেশন না করালে কিন্তু বাদ পড়বে। যাদের এই রাউন্ডে একদম ফ্রেশ অ্যালটমেন্ট এসেছে, কোনো আপগ্রেডেশনের কথা বলছে না, ফ্রেশ কলেজ পেয়েছো, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কোনো সিট আসেনি, সেকেন্ড রাউন্ডে যারা নতুন সিট পেয়েছো, তোমাদের সকলকে 1000 টাকা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশন করে আসতে হবে যে কলেজে অ্যালটমেন্ট এসেছে। এবার যদি ফার্স্ট চয়েস পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, অ্যাডমিশন নিয়ে নেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, না হলে বাদ পড়বে পুরো প্রসেস থেকে। আর যদি সেকেন্ড বা পরবর্তী চয়েসে পেয়ে থাকো, সেক্ষেত্রে দুটো অপশন থাকছে, ভেরিফিকেশনের পরে তুমি ভর্তি হতেও পারো, নাও হতে পারো। যদি ভর্তি হয়ে যাও তাহলে মপ আপে আর বসতে পারবে না, এবং যদি ভর্তি না হও তাহলে মপ আপে বসতে পারবে, কিন্তু সিটটা কিন্তু আর ফেরত পাবে না। এটা হচ্ছে যাদের এই রাউন্ডে যারা ফ্রেশ অ্যালটমেন্ট এসেছে, কিন্তু ভেরিফিকেশন সকলকে যেতে হবে। যাদের ফার্স্ট রাউন্ডে ভেরিফিকেশন করানো আছে, তোমরা যদি ভর্তি না হতে চাও তাহলে তোমাদের যাওয়ার দরকার নেই, কিন্তু যাদের ভেরিফিকেশন করানো নেই, যারা এই রাউন্ডে নতুন কলেজ পেয়েছো, তোমাদের সকলকে 1000 টাকা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশন করানো মাস্ট। ঠিক আছে, ভেরিফিকেশন করানোর পর তুমি দুটো অপশন পাচ্ছ, ভর্তি হবে কি হবে না। যদি ভর্তি হয়ে যাও তাহলে মপ আপে বসতে পারবে না। ঠিক আছে, আর যদি ভর্তি না হও মপ আপে বসতে পারবে, কিন্তু সিটটা কিন্তু আর ফেরত পাবে না। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশন এবং অ্যাডমিশন চলবে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, এবং 26 তারিখ পর্যন্ত, 26 নভেম্বর পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন অ্যাডমিশন চলবে। কি কি ডকুমেন্টস লাগবে, যারা নতুন কলেজ পেয়েছো তোমাদের সকলের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আরো একবার দেখে দিচ্ছি। কি কি ডকুমেন্টস নিয়ে যাবে বহুবার বলেছি, আরেকবার আমি দেখে দিচ্ছি। দেখো, একটা ফাইল নিবে, বিগ সাইজ ফাইল, প্রত্যেক বছরই লাগে। ওই ফাইলের মধ্যে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলোকে রেখে দিবে। ঠিক আছে, দেখো কি বলেছে, কম্পিউটার জেনারেটেড অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন, 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সেটা লাগবে। র্যাঙ্ক কার্ড 3 কপিস বলেছে, তোমরা কম করে 2 কপি নিয়ে যাবে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড। তারপর দেখো অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট A1 বা A2 যার কাছে যেটা রয়েছে। অরিজিনাল মেডিকেল ফিট সার্টিফিকেট উইথ অল অরিজিনাল রিপোর্টস, দেখো মেডিকেল ফিট সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, এবং রিপোর্ট, আমি কিন্তু বারবার বলেছি যে রিপোর্ট কিন্তু দেখতে চাই, অ্যাটলিস্ট যারা রিপোর্ট করাওনি, ব্লাড, ইউরিন, এক্সরে এগুলো নিয়ে যাবে। তারপর দেখো কি বলেছে, অরিজিনাল মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে লাগবে। ঠিক আছে, অরিজিনাল মার্কশিট অফ HS/ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, উচ্চ মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট লাগবে। ঠিক আছে, পাশাপাশি দেখো যাদের কাস্ট রয়েছে SC, ST, OBC, OBCB, সিভিল ডিফেন্স, অরফ্যান, PWD, EWS, সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এবং ওবিসিদের জন্য কিন্তু NCLটা লাগবে। তারপরে দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি, পাশাপাশি ডকুমেন্টস গুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড জেরক্স করবে। দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অফ HS এক্সামিনেশন, তারপরে হচ্ছে SC, ST, OBC সার্টিফিকেট, আধার কার্ড। ঠিক আছে, এগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি নিয়ে যাবে। দেখো আন্ডারটেকিং, এখানে কিছু নেই, এখানে নিজের নাম লিখবে, রোল নাম্বার লিখবে এবং র্যাঙ্কটা GMR র্যাঙ্কটা লিখবে। ঠিক আছে,
এবং এখানে সাইন করবে। এবারে আসছি যারা এই রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কোনো সিট পেলে না তোমরা কি করবে, যাদের এই রাউন্ডে সিট আসেনি তোমরা সরাসরি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে। বিশেষ করে যারা বর্ডার লাইনে রয়েছে, ঠিক আছে, একদম মানে গভর্নমেন্ট কাট অফের ধারে কাছে রয়েছে, তোমরা সকলেই কিন্তু মপ আপ রাউন্ডে অবশ্যই পার্টিসিপেট করবে এবং বিশেষ করে 10,000 জিএমআর এর মধ্যে যারা যারা রয়েছে মপ আপ রাউন্ডে অবশ্যই বসবে। ঠিক আছে, মপ আপ রাউন্ড শুরু হচ্ছে 28 তারিখ থেকে। 28 তারিখ 29 তারিখ মপ আপ রাউন্ডে নতুন করে আবার রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এসব হবে, 29 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, এবং যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে মপ আপে বসতে গেলে তোমাদের 200 টাকা লাগবে এবং যারা ফ্রেশ ভাবে অ্যাপ্লাই করতে চাও অর্থাৎ কোনো কারণে প্রথমে রেজিস্ট্রেশন মিস করেছো তোমাদের কিন্তু 700 টাকা লাগবে মপ আপ রাউন্ডে বসতে গেলে। এবং যারা আগের রাউন্ডগুলোতে ভর্তি হয়ে গেছো তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে বসতে পারবে না, যারা ভেরিফিকেশন করাবে না, ঠিক আছে, তোমরাও মপ আপ রাউন্ডে বসতে পারবে না। পাশাপাশি ফ্রেশ একদম ক্যান্ডিডেট যারা রেজিস্ট্রেশন করেনি তোমরা কিন্তু মপ আপে বসতে পারবে, সেক্ষেত্রে 700 টাকা লাগবে। ঠিক আছে, তো এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিলাম সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টের পরে যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে, যারা ফার্স্ট চয়েসে আপগ্রেডেশন পেয়েছে, যারা সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন পেয়েছে, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, ঠিক আছে, যারা নতুন কলেজ পেয়েছে, পাশাপাশি কি কি ডকুমেন্টস, মপ আপ রাউন্ডে পার্টিসিপেশন, সবকিছু কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি কিন্তু কাট আপ সেকেন্ড রাউন্ডে কত কাট আপ গেল এটা অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ারসিআর খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে, তোমরা নিজেরাই কিন্তু চেক করে নিতে পারবে। যেরকমটা তোমরা ফার্স্ট রাউন্ডে চেক করেছিল ওয়েবসাইটে ওয়ারসিআর, সেই একই লিঙ্ক থেকে আমি প্রয়োজনে লিঙ্ক দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা ওয়ারসিআর প্রত্যেকটা কলেজের এনএম জিএনএম এর সেকেন্ড রাউন্ডে কত কাট আপ গেল সব কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।